অনেকদিন ধরে কাঁঠালের আটি ভর্তা খাওয়ার খুব ইচ্ছা করছিল। পরনটা যেন ছো, ছো করছিল যে কখন খাবো। তো আজকে আমি কাঁঠালের আটি ভর্তা করে ফেললাম। আসসালামু আলাইকুম সবাইকে। তো যতগুলা দেখছেন কাঁঠালের আটি সবগুলা কিন্তু আমি ভর্তা করিনি। কিছুটা আমি 80% মতন সিদ্ধ করে ডিপে রেখে দিব, যেন পরেও খেতে পারি। কাঁঠালের আটিটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস। যেকোনো খাবারেই আমার এটা দিতে অনেক ভালো লাগে। বিশেষ করে কাঁঠালের সময় শুধুমাত্র কাঁঠাল খাই বলতে গেলে এই কাঁঠালের আটিটার জন্য। এমনও হয় যে কাউকে যদি কাঁঠাল দিই তো মনে হয় কি তার কাছ থেকে চেয়ে আসি যে কাঁঠালের আটিগুলা কিন্তু আমাকে দিও। যাই হোক, হাস্যকর, আমি এটা করি না কখনোই। তো আটিগুলাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করেছি, কারণ ফাও কাজে গ্যাস পুড়ায় কোনো লাভ নাই। 2টা বাসিতেই একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আটিগুলাকে সব হাত দিয়েই ভর্তা করা যাবে। হাত দিয়ে ভর্তা করে শুকনা ঝাল এবং পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তারপর সরিষার তেল দিয়ে ভর্তা করলে ব্যাস, কাঁঠালের আটি ভর্তা রেডি। কাঁঠালের সময় কাঁঠালের আটি ভর্তাটা না খেলে তো অনেক বড় একটা জিনিস মিস হয়ে যাবে। এজন্য যারাই কাঁঠালের আটি পছন্দ করে, এভাবে ভর্তা না খেলে কিন্তু তাদের জমে না। সেই সাথে আছে কাঁঠালের আটি ভাজি, ওইটাও একদিন খাবো। এখনও কাঁঠালের আটি পড়ে আছে, ওইটা না খাইলে তো হবে না। যতদিন কাঁঠালের আটি আছে শুধু কাঁঠালের আটি আর আটি, এছাড়া কোনো তরকারিই জমে না। এমনকি মাংসেও আটি, যেখানেই দেখি না কেন সেখানেই আটি। যদি আমার এটা অনেক ভালো লাগে, আমি এটাতে একটুও মাইন্ড করি না। কেউ যদি কাঁঠালের আটি দিয়ে আমার প্রতিদিনও খেতে দেয়, তাও আমি খেতে পারি। আমার এত পছন্দ এটা। আমার মতো কার কার এরকম কাঁঠালের আটি পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করবেন, পারলে একটা শেয়ারও করে দিবেন। কোনো সমস্যা নাই। আমার বাচ্চার মতন বলতে হয়, কোনো সমস্যা নেই। আমের এই ঝুরি আচারটা আমি বানিয়েছিলাম, সেটা দিয়ে আমি এখন কাঁঠালের আটি ভর্তাটা খাবো খুবই মজা করে। এই ঝুরিটার আমি, ঝুরি না, আই মিন এই আচারটার আমি রেসিপিটা দিতে পারিনি, কারণ এটা আমি ভিডিও করিনি। নেক্সট টাইম করবো ইনশাল্লাহ। এখন তো আমের সময় শেষ হয়ে যাচ্ছে, এখন তো আর করা সম্ভব না। আচারের সাথে কিন্তু যে কোনো ভর্তাই খুবই ভালো লাগে। আমার তো আচার খুবই পছন্দ, প্রতি বছর আমার যে কোনো একটা ধরনের আচার তো বানানোই লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।